স্পেশাল একজন পার্সন আমাদের হাউজে এসেছেন, তাকে হয়তো আপনারা দেখে চিনতেই পারছেন। তিনি হচ্ছেন আশামণি। নামটা হয়তো বা নতুন করে বলার নাই, আপনারা হয়তো চিনেই গিয়েছেন। তো তার হাতে আজকে তুলে দিচ্ছি DJI Mini 4 Pro এই ড্রোনটা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো আপু, আপনি হচ্ছে এই ড্রোনটা দিয়ে কি করবেন? ড্রোন দিয়ে কি করব? মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, যেটা ভালো লাগে সেটাই করব। আপুকে তো আপনারা সকলেই চিনেন। আপু কিন্তু বেশ পপুলার টিকটকে, ইউটিউবে, ফেসবুকে। তো চলুন ভিউয়ার্স, আসলে বেশি দেরি করবো না, আমরা এটা খুলে ফেলবো, আপনাদেরকেও দেখাবো যে আসলে বক্সের ভিতরে কি আছে, এন্ড আপুদেরকে আজকে চালানো শেখানোর চেষ্টা করব। তো এটা আনবক্সিং করে ফেলি। আপু মনে হয় খুব এক্সাইটেড। কয়েকদিন ধরে স্বপ্ন দেখতেছি আমরা। এইখানে একটি কোয়ালিটি সম্পন্ন কিন্তু ব্যাগ দেওয়া থাকছে, যেখানে আপনারা আসলে ড্রোনটাকে ক্যারি করতে পারবেন। আর ড্রোনটা কিন্তু খুব সেন্সিটিভ, আপনারা যেখানে সেখানে রাখতে পারবেন না কিন্তু। তো এটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে রিমোট এন্ড ড্রোনটা থাকছে, ব্যাটারি দেওয়া থাকছে, আর উপরের দিকে এখানে একটা চেন দেওয়া থাকছে। খুলে ফেললে আপনারা এখানে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটা থেকে ড্রোনটাকে সেট আপ করে ফেলতে পারবেন। তারপরে এখানে একটি পলি দেওয়া থাকছে, এটাতে যদি একটু খুলে ফেললে এখানে আপনারা একটি টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে ড্রোনকে বা রিমোটকে আপনারা চার্জ করতে পারবেন। এন্ড ইউএসবি টু টাইপ সি একটি কেবল দেওয়া থাকছে, এটা দিয়েও আপনারা চাইলে কিন্তু এগুলোকে চার্জ করে ফেলতে পারবেন। এইখানে আপনারা যদি দেখেন, এইখানে টোটাল 6 জোড়া পাখা দেওয়া থাকছে, এক্সট্রা পাখা। যদি আপনাদের কোনো কারণে ড্রোনের পাখাগুলো যদি ভেঙে যায়, আপনারা এটা রিপ্লেস করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে একটা স্ক্রু দেওয়া থাকছে, যেটা দিয়ে আপনারা নিজে থেকেই বাসাতে থেকেই কিন্তু আসলে এই পাখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে এইখানে ব্যাটারি দেওয়া থাকছে, যেহেতু এটা কম্বো প্যাকেজে কিন্তু এখানে 3টা ব্যাটারি দেওয়া থাকে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু 2টা ব্যাটারি দেওয়া আছে, এন্ড একটা ব্যাটারি কিন্তু ড্রোনের ভিতরে লাগানো রয়েছে। আর এগুলো যখন আসে, এগুলো কিন্তু একদমই জিরো চার্জে আসে। তো আপনারা যখন এগুলোকে নিবেন, আসলে চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন, ফুল চার্জ করে তারপরে এটাকে ফ্লাই করার চেষ্টা করবেন। তারপরে এইখানে যদি দেখাই, এইখানে হচ্ছে কন্ট্রোলারটা দেওয়া থাকছে। কন্ট্রোলারটাকে একটু আপনাদেরকে দেখাই। এটা তো এক্সট্রা মোবাইল কানেক্ট করা দরকার না, এইখানে ডিসপ্লেটা দেওয়া থাকছে, দেখা যাবে এখানে। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে কন্ট্রোলারটা, আর বেশ বড় সড়ো কিন্তু একটা ডিসপ্লে দেওয়া থাকছে। এন্ড এটা হচ্ছে আপনারা টাচ করে কিন্তু ইউজ করতে পারবেন, সবগুলো সেটিংস, কন্ট্রোল সবগুলো কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এখানে জয়স্টিক গুলো থাকছে, দুই পাশে 2টা, এন্ড পাওয়ার সুইচ এন্ড মোড সুইচ থাকছে। আর যদি দেখেন, এটা হচ্ছে কিন্তু অ্যান্টেনা। এটা আপনারা যদি আসলে তুলে দেন, তাহলে আসলে নেটওয়ার্ক স্ট্যান্ডটা একটু বেশি হবে। আর এখানে আপনাদের আসলে রেকর্ড বাটনটা থাকছে, এইখানে আপনার ছবি তোলার বাটনটা থাকছে, এইখানে ডায়ালার দেওয়া থাকছে। আর যদি ব্যাক সাইডে এখানে একটু দেখেন, এখানে 2টা কিন্তু সুইচ দেওয়া থাকছে। আর তার নিচেই যে জয়স্টিক গুলোর আসলে আপনারা যে জয়স্টিক গুলো ইউজ করবেন, এগুলো 2টা কি দেওয়া থাকছে। তো এগুলো একটু বের করে নিই আমি। বের করার পরে আপনারা কি করবেন, যে এইটাকে এই রিমোটের ওপরে এই যে জয়স্টিকটাকে যদি একটু দেখেন, এইখানে আপনারা এটা এর আগেও মানে হাতই কাঁপে ফেলবে, দামি জিনিস তো। এটা লাগানো হয়ে গেছে। তো এটা যখন আপনারা ব্যাগে রাখবেন, চেষ্টা করবেন যে এটা খুলে রাখার, না হলে এটা ভেঙেও যেতে পারে। আর লাগানো আর খোলা কিন্তু খুবই ইজি। আচ্ছা, এটা হলো। তারপরে থাকছে আমাদের ড্রোনটা। তো এটার অপেক্ষায় ছিল সবাই এতক্ষণ। এটা আমি একটু দেখাই। এই হচ্ছে ড্রোনটা। তো ড্রোনটা এখন ফোল্ডিং অবস্থায় আছে। তো আপনারা যদি এইখানে যে একটা কাভার দেওয়া থাকছে, এটার এই পাশটা, এটা যখন আপনারা প্যাকেট করে রাখবেন, তখন কিন্তু এটা লাগিয়ে রাখতে হবে, না হলে পাখাগুলো ভেঙে যেতে পারে। তো এটা আপনারা এখানে টান দিলে এটা আসলে খুলে গেলে আসলে আপনারা এই পাখাগুলোকে বের করতে পারবেন। আর সামনে যদি দেখেন, এখানে একটা কাভার দেওয়া থাকছে, যেটা ক্যামেরা কাভার বলতে পারেন বা গিম্বল কাভার। তো এটা আপনারা এই যে এখানে ধরে তুললে আসলে উঠে আসবে। এখানে একটা রাবার দেওয়া থাকছে। তো এটা হলে আপনাদের কিন্তু ড্রোনটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পরে আসলে আপনারা পাখাগুলোকে, এই যে নিচের যে 2টা পাখা, এটাকে আসলে এই পাশ দিয়ে আপনারা টান দিবেন এটা, আর এই পাশেরটাকে এইভাবে টান দিবেন। আর উপরের 2টা এই পাশে, হচ্ছে এই পাশে। এই হচ্ছে ড্রোনটা, দেখতে পাচ্ছেন। তো এটা এখন ফ্লাই করার জন্য রেডি। তো আমি আপুর হাতে এখন তুলে দেব। আপু দেখেন
কিছু বলেন আমাদের ভিউয়ার্স এর উদ্দেশ্যে, আপনার কেমন লাগছে? অনেক সুন্দর, আমাদের অনেক শখ ছিল যে আমরা একটা ড্রোন কিনবো, তো অনেক হ্যাপি। আচ্ছা ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এটা ফ্লাই করে দেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত তো আপু আপনার কাছে কেমন লাগছে যদি কিছু বলতেন? খুব ভালো লাগতেছে। ভাবতেছিলাম যে একটা ড্রোন নিব আমরা, আরো ভালো লাগবে যখন এটা উড়াবো। এখন এটা দিয়ে যখন নতুন নতুন ভিডিও আসবে তখন আরো ভালো লাগবে। জি, এগুলো দিয়ে তো সিনেম্যাটিক মোডে আপনারা আসলে শুট গুলো নেবেন, তখন আপুর ফলোয়ার গুলো কিন্তু আরো বেড়ে যাবে। আসলে আপুরা অনেক সুন্দর, আমরা একটা চাই যে আমাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরতে। দেখাও প্রত্যেকটা আশেপাশে যত গ্রাম আছে আমরা সবগুলা ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, তো আপু একটা কথা জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমাদের রংপুর এটা কিন্তু আসলে বিভাগীয় শহর হিসেবে খুবই ছোট, তো এই ড্রোনটা আসলে আমাদের কাছ থেকে কিভাবে নেওয়া, আসলে আমাদের সাথে পরিচয়টা, আবার আমাদের শপে আসার পরে আপনাদের মানে এক্সপেরিয়েন্সটা কেমন যদি একটু বলতেন। না, ভালো লাগতেছে। আমি তো প্রথমে বাস আপনাদের সঙ্গে এমনি ফোনে কথা বলছি। জি, আমাকে তারপরেও রোমন বলছিল, জি, ক্যামেরাম্যান, ও বলছিল যে এখানে একটা শপ আছে, এখানে পাইতে পারে। হ্যাঁ, ওটা করছি। তারজন্য আমি আবার অনলাইনে সার্চ করে গুগল থেকে নাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করে এখানে। তো এখন তো সবকিছু ভালো লাগতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা উড়িয়ে দেখলে আরো বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপুরা কিন্তু খুবই এক্সাইটেড, যেহেতু এটাতে বর্তমানে চার্জ নাই, আমরা চার্জ করে নেক্সট ডে ফ্লাই করার আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো ততক্ষণ পর্যন্তই আমরা চলে এসেছি ভিডিওর একদমই ইন্ডে। তো আপনারা যারা বিশেষ করে ক্যামেরা গিয়ার নিতে চাচ্ছেন, আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইডিয়া ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।